দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক লড়াই নতুন নয়, কিন্তু এবার সেই প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এসে লাগলো ঢাকায়। মার্কিন রাষ্ট্রদূতের একটি মন্তব্য আর তার জবাবে চীনের কড়া প্রতিক্রিয়া। এই পাল্টাপাল্টি বক্তব্য কি শুধু কূটনৈতিক সৌজন্য, নাকি বাংলাদেশের জন্য এর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? ঢাকায় সদ্য নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ যদি চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু খাতে যুক্ত হতে চায়, তাহলে সম্ভাব্য ঝুঁকিগুলো যুক্তরাষ্ট্র তুলে ধরবে। এই বক্তব্য প্রকাশের পরদিনই চীন প্রতিক্রিয়া জানায়। ঢাকায় চীনা দূতাবাস একে দায়িত্ব জ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্য বলে আখ্যা দেয়। একই সঙ্গে জানায়, বাংলাদেশ চীন সম্পর্ক একটি দ্বিপাক্ষিক বিষয়, এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতার ইঙ্গিত। বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনাকাটায় দীর্ঘদিন ধরেই চীনের প্রভাব বেশি। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিকল্প উৎস খুঁজে পেতে সহায়তা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এএসএম আলী আশরাফ বলছেন, যুক্তরাষ্ট্র চায় চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ যেন তাদের সঙ্গে নিরাপত্তা ও কানেক্টিভিটি বাড়ায়। তবে বাস্তবতা হলো, বড় অবকাঠামো বিনিময়ে চীনের বিকল্প খুব কম। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশে চীনের অর্থনৈতিক উপস্থিতি শক্ত অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় রপ্তানি বাজার ও রাজনৈতিক অংশীদার। অন্যদিকে চীন উন্নয়ন ও অবকাঠামোর গুরুত্বপূর্ণ সহযোগী, ফলে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। ভারসাম্যই একমাত্র পথ। সাবেক কূটনীতিকদের মতে এই পাল্টাপাল্টি বক্তব্য নতুন কিছু নয়, তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এটি ভবিষ্যৎ সরকারের জন্যও একটি বার্তা হতে পারে। ক্ষমতায় এলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কতটা পুনর্মূল্যায়ন হবে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীনের বৈরিতা আরো কয়েক বছর চলতে পারে। এর সরাসরি ধাক্কা বাংলাদেশে না এলেও কূটনৈতিক বিচক্ষণতা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় স্বার্থকে সামনে রেখে দুই পরাশক্তির মাঝেই ভারসাম্য রক্ষা করাই বাংলাদেশের কৌশল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।